নমস্কার, আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যে আমি ভিডিওটা করছি দিনটি ছিল শনিবার, আর এখন ওই ঘড়িতে 10টা মতো বাজে। আর এদিকে দেখুন, সকাল সকালে বসে পড়েছে গিটার নিয়ে। আজকে আমরা যাব একটা জায়গায়। এই যে হালকা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছি। হালকা বললাম এই কারণেই, আজকে আমরা এখানে যত বাঙালি বন্ধুরা আছে সবাই মিলে বেরাচ্ছি আজকে একটু লাঞ্চে। তো এখান থেকে আমরা এখন যাব বাসে করে। এখান থেকে ওই প্রায় 40 মিনিট মতো লাগবে যেতে। আর আজকে যে ওই সকালবেলায় গিটার বাজাচ্ছিল, ওইটার আসল ভয়েসটা আমি এই ভিডিওতে দিতে পারলাম না, কারণ আগের দিন ভিডিওটা পোস্ট করার পরে ভিডিওতে কপিরাইট এসে গেছিল। আর এই দেখুন, আমরা রাস্তার মধ্যে কম্পিটিশন করছি কে কে কত তাড়াতাড়ি বাস স্টপে পৌঁছাতে পারে। আসলে আমরা একটু লেট হয়ে গেছি। আর এই যে বাসটা পেয়েও গেছি। এই বাসটা যদি আমরা মিস করতাম তাহলে আমাদের আরও 15 মিনিট মতো হয়তো দাঁড়িয়ে থাকতে হতো। তাই আর বাসটা ভিডিওটা নিতে পারিনি। আমরা তাড়াতাড়ি করে বাসে উঠে পড়েছি। আসলে অনেকটাই লেট হয়ে গেছিল আমাদের বেরাতে। এই যে প্রায় চলেই এসেছি কাছাকাছি, আর মিনিট 5 মতো তারপরেই আমরা নেমে যাব আর সবার সাথে দেখাও হয়ে যাবে। এই যে এই এতজন মিলে আমরা এখানে প্রায় 16 জন মতো আছি। আর আমরা আজকে এতজন মিলে বেরিয়েছিলাম সবাই মিলে লাঞ্চ করতে। আবারও একবার সরি বলছি এই কারণে, কারণ আমি এই ভিডিওটা রেস্টুরেন্টের ভিতরের ভিডিওটা আমি এখানে এডিটের সময় সাপোর্ট করাতে পারছি না, তাই ছবিটা শেয়ার করলাম। আর লাঞ্চের পর আমরা সবাই মিলে একটা জায়গায় একটু ঘুরতে এলাম। এই জায়গাটির নাম হচ্ছে ওয়াওয়েল ক্যাসেল, অনেকে আবার ওয়াওয়েল ক্যাথেড্রালও বলে থাকে। আর এই ক্যাথেড্রালটা কাওলোল্যান্ডের পাহাড়ে অবস্থিত। আর এইদিকে এই দৃশ্যটা দেখুন, সূর্যাস্তের সময় পড়ন্ত বিকেলের শোভাটা আরও যেন সুন্দর দেখায়, তাই না? এই পুরো জায়গাটি প্রায় 1000 বছরের পুরনো। আর এই যে কমপ্লেক্সগুলো, এগুলো আসলে ওয়াওয়েল ক্যাসেল কমপ্লেক্সেরই এক একটি অংশ। এবং এই পুরো জায়গাটি একটি জাতীয় অভয়ারণ্য। আর এই জায়গাটি পোলিশ রাজাদের রাজ্যাভিষেকের স্থান হিসেবে কাজ করেছিল। এই পুরো জায়গাটি ঘুরতে ঘুরতে আমরাও একটু ছবি তোলার জন্য দাঁড়িয়ে পড়েছিলাম। আর এছাড়া এই দেখুন, একটু বাচ্চাদের মতো লাফালাফিও করে নিয়েছি। আর এই যে মিস্টার অ্যান্ড মিসেস, ওখান থেকে আসার পরে আমরা একটু অশানে এসেছিলাম। আর কালকে তো রবিবার, আর রবিবার তো এখানে সব কিছুই বন্ধ থাকে, তাই জন্য আজকে লেট হয়ে গেলেও আজকেই কিছু বাজার করে ফেলতে হবে, অ্যাটলিস্ট কালকের জন্য। আর এখানে এই দোকানটাই আছে আমাদের বাড়ির কাছাকাছি, যেখানে সবজি মাছ সব কিছুই পাওয়া যায়। আর একটা দোকানও আছে ঠিক বাড়ির পাশেই। ওই দোকানটা এই দোকানটার মধ্যে অতটা বড় নয়, ওটা তো আপনাদের একদিন নিয়ে যাব। আর আজকে একটু দেরি হয়ে গেছে, তাই জন্যে খুব ভালো করে দোকানটা আপনাদেরকে দেখাতে পারলাম না। কিন্তু আমি আরেকদিন আসবো, যেদিন আপনাদেরকে এই দোকানটা ভালো করে ঘুরে দেখাবো। এই সেকশনটায় আমরা ঘোরাফেরা করছিলাম এই জন্য, কারণ আমাদের বেসিনটায় একটুই ক্লিন করার জন্য একটা ব্রাশ দেখছিলাম। তো যাই হোক, ওটা পাওয়া গেছে আর আমরা নিয়ে নিয়েছি। আর এখন আমরা যাব সবজির দিকটায়। এই যে এখানে বিভিন্ন রকম সবজি তো রয়েছে। এখানকার লোকেরা যেগুলো খায় সেগুলোই সাধারণত বেশি বেশি দেখতে পাওয়া যাচ্ছে, কারণ
আমরা এখানে তো সব কিছু খেয়ে অভ্যস্ত নই, তাই আমরা আমাদের চেনা কিছু সবজি নিলাম, যেরকম এই যে আলু, গাজর, স্প্রিং অনিয়ন, আরও বিট, এসবই নিয়ে নিয়েছি। একটু পোস্তও নিতে হবে, চলুন দেখি কোথায় রয়েছে সেটা। এই যে এই দিকটাতে রয়েছে, এখানে ওই মাকবেইলি বলে, ঠিক উচ্চারণটাও করতে পারি না, এত টাফ এখানকার ভাষাটা। তো যাই হোক, এটাই হচ্ছে পোস্ত। আর এই দেখুন এদিকে কালো পোস্তও রয়েছে। এখানে আমি দেখেছি অনেক কিছু জিনিস এরকম কালো কালো পাওয়া যায়। কালো পোস্তটা হচ্ছে এই পোস্তটার দাম আপনারা দেখলেনই, ওই 10.99 zloty, মানে ওই 11 zloty, মানে ওই ভারতীয় টাকায় 225 টাকার মতো। আর এখানে আমরা একটু পপকর্নও দেখছিলাম, এটা হট পপকর্ন, খুব ঝালই হবে বোধহয়। তো এটার দাম রয়েছে ওই 2.69 zloty, মানে হলো ওই 45 থেকে 50 টাকার মতো। যাই হোক, আমাদের জিনিসপত্র নেওয়া হয়ে গেছে আর আমরা বেরিয়ে গেছি বিল করে। এই যে বাড়ির পথে, হয়তো আপনারা রাস্তাটা চিনতে পারছেন। তো চলুন বাড়ি যাওয়া যাক। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, টাটা।